নজর রাখবো পরবর্তী সংবাদে। ৯ দফা দাবিতে আজ সাব্রুম শহরে গণ অবস্থান এবং একই সঙ্গে সাব্রুম মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন সিআইটিইউ। কার্যত আজ পরিলক্ষিত হয়েছে যে ৩০ মে বেলা 11:30 নাগাদ সাব্রুম সিআইটিইউ অফিসের সামনে গণ অবস্থান এবং গণ অবস্থান থেকে এদিন বেলা ১টায় এক প্রতিনিধি দল সাব্রুম শাসকের সাথে দেখা করে তাদের দাবি সনদের স্মারকলিপি তুলে দেন। তবে দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অবসর গ্রহণের পর গ্র্যাচুইটি প্রদানের সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের রায় অবিলম্বে কার্যকর করতে হবে। বর্তমান দ্রব্যমূল্যের নিরিখে সকল প্রকার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সাব্রুম মহকুমার টিএফডিপিসি পরিচালিত রাবার বাগানগুলিতে এবং চা বাগানগুলিতে শ্রমিকদের রাজনৈতিক কারণে ছাঁটাই বদ্ধ করতে হবে সহ ৯ দফা দাবি। সাব্রুম মহকুমা শাসক দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। কি বলছেন শুনুন। ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র সারা ভারতবর্ষে আজকে ৫৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন সংগঠিত করছে। অনুরূপভাবে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের সাব্রুম মহকুমা কেন্দ্রে আমরা এই দিনটি উদযাপন করছি। শ্রমিক শ্রেণীর রক্তরাঙা লাল পতাকা উদযাপন এবং এই সংগঠন তৈরি করতে যে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে শহীদের ফেলে যাওয়া কাজকে আমরা যাতে সমাপ্ত করতে পারি সেই প্রতিজ্ঞা নিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং দেশের যে বুর্জোয়া সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আমার লড়াই সেখানে চলবে। এখানে বলে রাখা ভালো, 1970 সালে আমাদের সিআইটিইউ প্রতিষ্ঠা হয়েছিল। এর পূর্বে 1920 সালে নিখিল ট্রেড ইউনিয়ন কংগ্রেস সারা ভারতবর্ষে তৈরি হয়েছিল। সেখানে মতাদর্শগত লড়াইয়ের প্রশ্নে এই ট্রেড ইউনিয়নের মধ্যে দ্বিধা বিভাজন সংঘটিত হয়ে 1970 সালের 26 থেকে 30 মে কলকাতার রঞ্জি স্টেডিয়ামে যে প্রথম সম্মেলন হয় সর্বভারতীয়, সেখান থেকে এই সিআইটিইউ আত্মপ্রকাশ হয়। সেদিন থেকে এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করে চলছি। সারা ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে তার অর্জিত লক্ষ্য পূরণের জন্য আমরা আমাদের সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে চলেছি। আমরা এখনও সমস্ত শ্রমিকের কাছে পৌঁছতে পারিনি। সর্বশেষ আমাদের 23 সালের জানুয়ারি মাসে সর্বভারতীয় সম্মেলনেও আমরা এই বিষয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্তে এসেছি যে আমরা সারা ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়নের যারা অন্তর্ভুক্ত শ্রমিক আছেন, যাদের কাছে আমরা এখনো পৌঁছতে পারিনি, সেই কাজকে আমরা এগিয়ে নিয়ে যাব। সমস্ত শ্রমিককে সংগঠিত করে বুর্জোয়া সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। ইতিমধ্যে আমরা দেখছি সাম্প্রদায়িক শক্তি আমাদের দেশ শাসন করছে। সেখানেও শ্রমিক শ্রেণীর মধ্যে বিভাজন তৈরি করা, অনৈক্য তৈরি করা এবং কর্মহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তারা এগিয়ে চলছে। তার বিরুদ্ধে ট্রেড ইউনিয়ন লড়াই এগিয়ে নিয়ে আমরা চলেছি। তার জন্যই আমরা আজকে প্রতিষ্ঠা দিবসের ভূমিকা নেব। সেই লক্ষ্য পূরণের জন্য আমরা আমাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাব। এই প্রত্যাশা রেখে আমরা আজকে সমবেত হয়েছি। আমরা এই সময়ের মধ্যে আমাদের সামনে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেইগুলো নিয়ে আমাদের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের নিকট স্মারকলিপি পেশ করে আমাদের উত্থাপিত 11 দফা দাবি তারা সেখানে আলোচনা করবেন। আলোচনা করে এই সম্পর্কে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের জন্য আমরা আহ্বান জানাবো। তার জন্য প্রতিনিধি দল চলবে। এখানে আমরা অবস্থান সংগঠিত করবে দাবির সমর্থনে। এই আবেদন রেখে আপনাদের এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে, যারা আমাদের আলোচনা শুনছেন তাদেরকেও অভিনন্দন জানিয়ে আমাদের কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিআইটিইউ জিন্দাবাদ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং সিআইটিইউ ৫৫তম প্রতিষ্ঠাতা দিবস পালন করা হয় সাব্রুমে। ৩০ মে বেলা 11 ঘটিকায় সিআইটিইউ সাব্রুম মহকুমা অফিসের সামনে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে সিআইটিইউ প্রতিষ্ঠা দিবস পালন করলেন সিআইটিইউ সাব্রুম মহকুমা কমিটি। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও সিআইটিইউর প্রতিষ্ঠাতা দিবস পালন করলেন সিআইটিইউ সাব্রুম মহকুমা কমিটি। প্রতিষ্ঠাতা দিবসের কর্মসূচিতে সাব্রুম মহকুমা এলাকা থেকে বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকরা সামিল ছিলেন। তবে একই সঙ্গে আজকের এই সিআইটিইউ ৫৫তম প্রতিষ্ঠাতা দিবসকে কেন্দ্র করে তারা তাদের ৯ দফা দাবি সনদ তুলে দেন বলা যায় মহকুমা শাসকের নিকট এবং এই দাবিগুলির কার্যত যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও প্রদান করেছেন সাব্রুম মহকুমা শাসক।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।